স্ট্রেসে থাকে। এই হিট স্ট্রেসে থাকার কারণে ওদের এটার বহিঃপ্রকাশ পায় দুইভাবে। এক নাম্বার হলো ফুসফুসে ইনফেকশন হয়ে যায়, তখন নাক ভেজা টেজা থাকে, হাঁচি কাশি দেয়, অথবা পাতলা পায়খানা হয়। পায়খানাটা তখন একটু এই যে ওর এখন যেমন একটু চুনা হাগার মতো একটু সবুজ সবুজ হয়েছে, একদম গাঢ় সবুজ হয় সকালবেলায়, একটু পানি পানি ভাব আছে, এটা হলো হিট স্ট্রেসের কারণে, বুঝছেন? আর যে এরকম ফুলে ওঠে, এটা কি কোনো না, ফিলে হলে যে যখন তারা অসুস্থ ফিল করে, স্ট্রেস কন্ডিশনে থাকে, তখনই ঝিমায়, ঠিক আছে? তো সুতরাং ওকে চনমনে রাখতে হলে পানিটা বারবার চেঞ্জ করে দেবেন। এই গরমের মধ্যে পানির পরিমাণটা মেনলি হলো বায়োসিকিউরিটি, পাখির ক্ষেত্রে বায়োসিকিউরিটিটা মেনটেন করবেন। আপনারা শিক্ষিত মানুষ, ইউটিউবে সার্চ দিবেন যে বায়োসিকিউরিটি মেজারমেন্টস ফর কনিউর, কি কনিউর না, সান কনিউর দিয়ে সার্চ দিবেন, দেখবেন যে বায়োসিকিউরিটি মেজার বলতে কি, যে ওকে গরমের মধ্যে ঠান্ডা পরিবেশ দেওয়া, পানিটা বারবার চেঞ্জ করে দেওয়া, সকালে বিকালে দুপুরে রাতে, তাহলে পানির টেস্টটা ভালো থাকবে। আমি যদি ধরেন যে বোতলে পানিটা আছে না, এখানে রাইখা দিয়া আপনি 2টার সময় এসে পানিটা খান, ভালো লাগবে না। গরমে থাকলে কি ও পাখির টেস্টটা ভালো, ওদের ক্ষেত্রেও তাই। এখন ও যদি ওয়াইল্ডে থাকতো, বাইরে থাকতো, তাহলে আজকে লাল মাটির পাখি যাইতো গা পুরান ঢাকায়, আবার পুরান ঢাকা থেকে সদরঘাটে নদীর মধ্যে পানি খাইতো, ঠিক আছে? তো এটা তো করতে পারতেছে না, 4-5টা রুমের মধ্যে থাকতেছে। সুতরাং ওর যে ন্যাচারাল যে ইনস্টিংক্টগুলো, পরিবেশটা পাইতেছে না, সেই কারণে ওর পানিটা বারবার চেঞ্জ করে দিতে হবে, খাঁচাটা পরিষ্কার করতে হবে। কারণ ও তো উড়ন্ত থাকলে হলো কি, বাতাসে উড়লে জীবাণু কিন্তু বেশিক্ষণ সাস্টেন করতে পারবে না। আর আপনি মনে করেন যখনই এটারে এই রুমের মধ্যে আটকায় পালবেন, তখন তাকে এক্সট্রা কেয়ার নিতে হবে, মানুষের মতো কেয়ার নিতে হবে। কারণ ওর মতো, তারপরে ওর জন্য একটা চিকনা বাটি দিবেন, ওটার মধ্যে সে গোসল করবে, ঠিক আছে? ও বেসিনের মধ্যে পানি দিলে না, হাতে এসে গরমের মধ্যে গোসলটা জরুরি, কারণ কি হিট স্ট্রেস হয়ে যায়, ধকল বলে, গরমে ধকল হয়, যেমন অনেক রিক্সাওয়ালা কাইতে হয়ে পড়ে যায় না, রিক্সা চালাতে হিট স্ট্রেসের কারণে হয়। আবার অনেক সময় দেখা যায় ঘরের ভিতরেও আপনার মানুষ দেখা গেলো যে ফ্যান ছাড়া নাই, বা ফ্যান ছাড়া থাকলেও অনেক সময় দেখা যায় হিউমিডিটি বেড়ে যায়, মানে বৃষ্টি হওয়ার কথা কিন্তু হচ্ছে না, এই সময়টাতে বাতাসে পানির পরিমাণ বেড়ে যায়, তখন হিউমিডিটি হয়। হিউমিডিটি হইলে তখন ওরা আপনার মানে নর্মালি এই যে ঝিমাচ্ছে, এগুলো হলো অসুস্থতার লক্ষণ। এটা তো কয়েকদিনই ছিল, এখন ওটাই কেন, ওটাই কেন, এই যে ওটকাই কিডনি আছে পেটে নাকি, বমি টমি যখন গরম হয়, এমনি কৃমির ওষুধ কি দিয়েছেন এই পর্যন্ত? 3 মাস যেহেতু হয়েছে, কৃমির ওষুধ এটা দিতে পারেন, ঠিক আছে? এটা 3 মাস পর না, কৃমির ওষুধ দিতে হয় সাধারণত সকালবেলা, ভোরবেলা দিবেন, সমস্যা